আপনারা একটা বিষয় দেখবেন, ফয়সাল যখন ভিডিও করতেছে, ফয়সাল বলতেছে আমি মালয়েশিয়াতে আছি, কিন্তু ফয়সালের ভিডিওতে ইন্ডিয়ার একটি অনলাইন মার্কেটিং এর অ্যাড শো করতেছে। হাদির খুনিরে যেমনে পারেন খুঁজা বাই করেন, কইরা হাজার হাজার মানুষের সামনে আপনারা বিচার করুন। অনেক দিন কিন্তু পার হয়ে গেছে, এখনো কিন্তু সেই শুটার ফয়সালকে ধরা সম্ভব হয়নি। এটা মনে করি যে সরকারের ব্যর্থতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবার চলে আসলাম উসমান হাদি ভাইয়ের কবরে। তার কবরটির বর্তমান অবস্থা যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম থাকবো আপনাদের সাথে। এখানে আসতে অনেক মানুষের সমাগম দেখতে পেলাম। একটা জিনিস বুঝলাম না, বেগম খালেদা জিয়ার কবর খুলে দেওয়া হয়েছে। আমি মাত্রই আসলাম সেখান থেকে, কিন্তু কষ্টের বিষয় হলো এতদিন পরেও হাদি ভাইয়ের কবরটি উন্মুক্ত করা হয়নি এখনো। দূর থেকে উসমান হাদি ভাইয়ের জন্য চোখের জল জড়াচ্ছে, এমনটাই দেখতে পেলাম এখানে এসে। আপনি কোথা থেকে আসছেন? আমি গাংনী মেহেরপুর আসছি। মেহেরপুর থেকে? জি জি। মূলত হাদি ভাইয়ের কবরটা শুধুমাত্র একটু দেখার জন্য আসছিলেন? জি, দেখার জন্য এসেছি। কিন্তু এখানে কি মানে আসার পরে কি দেখতে পাচ্ছেন? বা এসে দেখছি গেট বন্ধ, কি করে যাবো ভেতরে? পুলিশ পাহারায় গেট বন্ধ। গেট বন্ধ আর কি? জি, জি। মানে আইসা আপনার ঘুরে যাইতে হচ্ছে জি, আর কি, ঘুরে কাছে যাইতেছে। যেয়ে দেখতে পারলেন খুব না? কষ্ট লাগতেছে আমার। বুঝতে পারছি। এখন আপনি কি চান আর কি? অবশ্যই খোলা, সবাই দোয়া করবে আল্লাহর কাছে। প্রিয় দর্শক, এখানে ভালো করে খেয়াল করলাম, সবারই চোখে একটি মাত্রই চাওয়া, হাদি ভাইয়ের কবরটি যদি কাছে গিয়ে দেখতে পারতাম। আমরা যত পুলিশ ভাইয়েরা আছে রে, আর্মি, যত সেনাবাহিনী আছে, অতি দ্রুত হাদির খুনিরে যেমনে পারেন খুঁজা বাই করেন, কইরা হাজার হাজার মানুষের সামনে আপনারা বিচার করুন, আমরা যাতে দেখতে পাই। সবার কাছে অনুরোধ, আমরা দেখতেছি, আমরা এই অপেক্ষায় আমরা দাঁড়িয়ে বসে রয়েছি, আমরা ঘুমাই না। প্রিয় দর্শক, এই কান্নাটি কিন্তু একজন মায়ের কান্না, একজন মায়ের বুক ফাটা কান্না। যে এই কথাগুলো বললো উনি কিন্তু হাদি ভাইয়ের স্টুডেন্টের মা। উনার কিন্তু একটি চাওয়ায় হাদি ভাইয়ের বিচার হোক। দেশের শান্তি চাইছে, নিজের লাগে কিচ্ছু চায় নাই, নিজের লাগে কিচ্ছু চায় নাই। হক কথাটি বললা গেছে, হক কথাটি বলছে প্রতি মিনিটে মিনিটে। প্রিয় দর্শক, আপনি যাই বলেন না কেন, হাদি ভাইয়ের জন্য কতটুকু ভালোবাসা মানুষের মনে শুধুমাত্র এখানে আসলেই দেখতে পারবেন। একজন মানুষের জন্য এত মানুষের কান্না আমি আমার জীবনে খুবই কম দেখেছি। কত মানুষের চোখের জল শুধুমাত্র এখানে আসলেই দেখতে পারবেন। দেশের কাছে একটাই কথা রাখতে চাই যে আমরা কিন্তু আমাদের যে সন্তান শহীদ উসমান হাদি, তার বিচারের দাবিতে আমরা রাজপথে ছিলাম এবং রাজপথে জীবনে থাকবো যতক্ষণ পর্যন্ত উসমান হাদির বিচার আমরা না পাবো। আমরা ঘরে ফিরে যাব না বলেছিলাম, ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আমরা থাকবো, আমরা হাদির বিচার চাই। প্রিয় দর্শক, ভিডিওটি যখন করছিলাম তখনই পিছন থেকে একটি মিছিল দেখতে পেলাম। প্রিয় দর্শক, এই সেই মিছিল, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, কোনো টাকা অথবা কোনো স্বার্থের বিনিময়ে কিন্তু এখানে আসে নাই। এখানে এসেছে শুধু হাদি হত্যার সঠিক বিচার পাওয়ার জন্য। আমার বাসা হচ্ছে বগুড়াতে, আচ্ছা। একটা কাজে আর কি ঢাকায় আসা হয়েছিল। এখন মূলত এখানে আসা হচ্ছে যেহেতু হাদি ভাইকে সত্যি কখনো দেখতে পারি নাই,
অন্তত পক্ষে তার কবরটা জিয়ারত করার জন্যই মূলত এখানে আসা। এখানে তো দূর থেকে ওইভাবে আসলে দেখা যাচ্ছে না, যেহেতু জনসমাগমের প্রবেশ নিষেধ, তো দূর থেকেই যতটুকু সম্ভব তার জন্য অবশ্যই দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আরেকটা বিষয় হচ্ছে যে হাদি ভাইয়ের যে শুটার, হ্যাঁ, আমরা যতটুকু শুনছি যে নাম ফয়সাল, হ্যাঁ, উনি এই যে প্রকাশ্যে ভিডিওতে আইসা বিভিন্ন কথা বলতেছে, কিন্তু ওনাকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। তো এই ব্যাপারে যদি সরকারের কে কোনো কিছু বলার থাকে আমাদের কাছে বলতে পারেন আর কি। যেহেতু অনেক দিন কিন্তু পার হয়ে গেছে, এখনো কিন্তু সেই শুটার ফয়সালকে ধরা সম্ভব হয়নি, এটা মনে করি যে সরকারের ব্যর্থতা। এই জন্য সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যে কোনো মূল্যে যে কোনোভাবে যেখান থেকেই হোক তাকে গ্রেফতার করে যেন কঠিন দৃষ্টান্তমূলক যেন শাস্তি দেওয়া হয়, এটাই হচ্ছে আমার আবদার। আমরা সবাই হাদি হবে, জগে জগে লড়ে যাব। আমি কে হাদি হাদি, সবাই হাদি হবে, জগে জগে লড়ে যাব। আমি আপনাদের মাধ্যমে হাদি ভাই সে স্লোগানটাকে পুনরাবৃত্তি করছি যে এই লড়াই আমি চালিয়ে যাচ্ছি আমার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আমার পরে আমার সন্তানরা চালিয়ে যাবে, তাদের পরে তাদের সন্তানরা চালিয়ে যাবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের ধর্মের প্রতি কোনো আঘাত আসবে এটা আমরা বরদাস্ত করব না। আমরা আমাদের জীবন দিয়ে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ধার্মিকতা এটা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই যে হাদি ভাইয়ের বিচারটা এখনো পর্যন্ত ওইরকমভাবে কার্যক্রম হচ্ছে না, তো এই ব্যাপারে যদি আমাদের একটু বলতেন আর কি। এটা আসলে আমাদের জন্য একটা লজ্জাস্কর বিষয়। আমরা দেখছি মোহাম্মদপুরের হত্যা মামলাটা একদিনের ভিতরে আমাদের গোয়েন্দা সংস্থা ফাইন্ড আউট করে ফেলছে। সে জায়গায় আজকে 21তম দিন চলতেছে, এখন পর্যন্ত হাদি ভাইয়ের বিচার হচ্ছে না। এটা আমাদের এই ইউনুস সরকার সহকারে যারা এর সাথে জড়িত আছে ওনাদের জন্য এটা লজ্জাস্কর। আজকের এই জায়গা থেকে আমি এটি তীব্রভাবে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার কার্যকর চাচ্ছি, খুনিদেরকে গ্রেফতারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এটা যদি না হয় আগামী দিনে আমি আজকে এখানে যেভাবে আছি, যদি রাত জেগে আমার সন্তানদেরকে নিয়ে বসে থাকতে হয় আমরা বসে থাকবো। হাদি ভাইয়ের বিচার থেকে আমরা এক পা লড়বো না। হাদি ভাই স্পষ্ট বলে গেছে যে আমাকে যে কোনো সময় গুলি করে মেরে ফেলতে পারে, এটা নিয়ে আমার কোনো কথা নাই। আমাদের একটাই কথা যে আমার হত্যাকারীদেরকে যাতে ধরে বিচারের আওতায় আনা হয়। আমরা এই জায়গা থেকে এক চুলো নড়বো না। আমাদের এই হাদি ভাইয়ের বিচারের জন্য আমরা শতভাগ এক পায়ে দাঁড়ানো। আপনারা একটা বিষয় দেখবেন, ফয়সাল যখন ভিডিও করতেছে, ফয়সাল বলতেছে আমি মালয়েশিয়াতে আছি, কিন্তু ফয়সালের ভিডিওতে ইন্ডিয়ার একটি অনলাইন মার্কেটিংয়ের অ্যাড শো করতেছে, যেটা ইন্ডিয়ার বাইরে নাই। তার মানে আমরা কি জানি, আমরা কি বুঝতেছি, সেটা হচ্ছে যে ইন্ডিয়ায় সে অবস্থান করতেছে। আর সে আমাদেরকে বোকা বানানোর জন্য বলছে যে সে মালয়েশিয়া বা দুবাইতে আছে। তো এইটা তার চোর যখন চুরি করে তখন একটা সিম্বল সে রেখে যায়, ফয়সাল এই সিম্বলটা রেখে গেছে। আমরা তীব্রভাবে ইন্ডিয়ার প্রতি ঘৃণা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের দেশে যারাই অপরাধ করে, যারা অন্যায় করে তাদেরকে লালন পালন করতেছে ইন্ডিয়া যদি এই নীতি থেকে বের না হয় তাহলে আমাদের সন্তানরা ইন্ডিয়ার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে কোনো সময় হুমকিরূপ হবে। কারণ আমরা এটা ছাড় দিব না, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা এক পায়ে দাঁড়ানো। প্রিয় দর্শক, আজকে বিদায় নেওয়ার পালা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।